আমার পিছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি অনেকে হয়তো এতক্ষণে আঁচ করতে পেরেছেন যে ইতালির ভেনিস শহরের আমি এই মুহূর্তে অবস্থান করছি। আসলে এটি ইতালির কোনো ভেনিস শহর নয়, এটা পুরোটাই একটা চোখ ধাঁধানো একটি জায়গা। একদম যা পর্তুগালের যে ভেনিস যাকে বলা হয়, ইতালির মতো যে শহরটি পর্তুগালের ভেনিস খ্যাত, আভেরুতে আমি এখন আছি। যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি আসলে পর্তুগালের একটি শহর আভেরু। পর্তুগাল পুরো দেশটি এত সুন্দর যে এক এক জায়গায় এক এক সিটিতে এক এক রকম সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে। আর সেটি দেখার জন্য আপনাকে এক্সপ্লোর করতে হবে পর্তুগালের বিভিন্ন শহরে। এটি আভেরো বাস স্ট্যান্ড থেকে 2 কিলোমিটার দূরত্ব। আপনি চাইলে এখানে বোটে আসতে পারেন অথবা হেঁটেও আসতে পারেন। হেঁটে আসতে আসতে আভেরোর যে সৌন্দর্য সেটি উপভোগ করতে পারেন। তো চলুন আজকে আমরা এই পর্তুগালের ভেনিস খ্যাত আভেরো সিটিটি ঘুরে ঘুরে দেখব। আমার সাথে থাকবেন। ক্যানেলের ভিতর যে ডিঙ্গি নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলি আসলে বিভিন্ন জায়গা থেকে, ক্যানেলের বিভিন্ন জায়গা থেকে আপনারা এই নৌকাগুলোতে ভিজিট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে এখানে পার পার্সন এই মুহূর্তে 13 ইউরো, 13 টাকা করে। আমি জানি না এটাই সামারের সময় বাড়বে বা কমবে কিনা। এই মুহূর্তে আমি যেটা দেখছি সেটি হলো প্রত্যেকজন 13 ইউরো করে আপনারা এটা ভিজিট করতে পারবেন। 45 মিনিটের একটি রাইড থাকে ক্যানেলের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত। তবে এটি ভিজিট করা অত্যন্ত রোমাঞ্চকর। যারা আসবেন তারা অবশ্যই এটি ভিজিট করার চেষ্টা করবেন। আমাদের সময় খুব কম থাকাতে আমরা ক্যানেলটি ভিজিট করতে পারিনি। তবে এর পরের বার এসে ক্যানেলটি ভিজিট করব এই ডিঙ্গি নৌকাতে। আশা করব তখন আরেকটি ভিডিও করে আপনাদের সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী করে রাখার জন্য। পর্তুগালে যেহেতু এই মুহূর্তে সামারের আসলে শুরু, তো সেই ক্ষেত্রে ভিজিটর সবেমাত্র আসা শুরু করেছে। এখনও আসলে সেইভাবে ভিজিটর আসা শুরু হয়নি, যেহেতু মাত্র 3-4 দিন আগে থেকে মূলত গরম পড়া শুরু হয়েছে। এর আগেও প্রচণ্ড শীতে আমরা জবুথবু অবস্থায় ছিলাম। সেখান থেকে মাত্রই সামারের শুরু, একদম সামারের শুরুর মুহূর্তে কিছু কিছু ভিজিটর এখানে আসলে সারা পর্তুগাল শহর বা সারা পর্তুগাল দেশটিতে যারা ঘুরে বেড়াচ্ছে। আর এই মুহূর্তে ঠিক দুপুরবেলা, যেহেতু এখানে প্রচণ্ড রোদ, আশা করছি যে রোদ একটু কমলে অনেক দর্শনার্থী এখানে চলে আসবে, অনেক ভিজিটর আসবে। দেখতেই পাচ্ছেন দলবদ্ধভাবে খুদে একটি টিম, একটি স্কুলের কোনো একটি টিম হয়তো এখন আসলে এই বোট রাইড করবে। তারা আসলে এখানে চলে এসেছে বোট রাইড করার জন্য। এই শহরটি আসলে এই ক্যানেলটির জন্যই বিখ্যাত, আভেরো। যদি এই শহরটি অনেক সুন্দর, আমি শহরটি ঘুরে ঘুরেও দেখেছি। আমরা একটা কাজে আসলে এসেছিলাম। এই ক্যানেলের জন্য বেশি বিখ্যাত আভেরো, যেটিকে আসলে ইতালির ভেনিস শহরের সাথে তুলনা করা হয় শুধুমাত্র এই ক্যানেলটির জন্য। এই ক্যানেলটি দেখতেই মূলত দর্শনার্থী আভেরো সিটিতে আসে। এটি পর্তুগালের ভেনিস বলে বিখ্যাত যে সিটিটি, আভেরো সিটি, সেটি দেখতে পাচ্ছেন। খুদে খুদে দর্শনার্থীরা কিন্তু তাদের দেখতে পাচ্ছেন সবাই সারিবদ্ধভাবে আসলে বোটে উঠছে। তারা আসলে এই ক্যানেলটি পরিদর্শন করার জন্য মূলত এখানে এসেছে। পর্তুগাল দেশটি আসলে খুবই সুন্দর। এখানে আমার বাম সাইডে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি একটি হোটেল। এই হোটেলে যদি আপনারা রাত্রি যাপন করেন, আর এই ক্যানেলের একদম পাশ ধরেই যে হোটেলটি,
এটি আসলে খুবই রোমাঞ্চকর একটি অভিজ্ঞতা হবে। যারা আসবেন তারা এখানে হয়তো থাকার চেষ্টা করবেন এক রাত। ক্যানেলের একদম সাথেই আভেরো প্যালেস যে হোটেলটি দেখতে পাচ্ছেন সেটি অবস্থিত একদম সাথে। প্রচুর দর্শনার্থী কিন্তু আসলে এখানে এসে ভিড় করে। সামারের সময় পুরো এই আভেরো সিটিতে দর্শনার্থীদের ভিড় জমে যায়। শুধু আভেরো না, পর্তুগালের সব সিটিতেই কিন্তু এরকম ভিড় জমে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যানেলের পুরো একটি দৃশ্য। এটি আসলে পুরো ক্যানেলটি ভিজিট করতে 45 মিনিটের একটি রাইড ডিঙ্গি নৌকা। আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।